মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন, ঠিক তেমনিভাবেই নারী এবং পুরুষের উপরে আল্লাহ পাক পর্দার বিধানকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং পর্দা যেহেতু ফরজ, সেহেতু কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই। আছে? নাই। যদি নফল হতো, যদি মুস্তাহাব হতো, তাহলে আমরা হয়তো বা ছোট করে দেখার ঠিক না, তারপরও একটু কম গুরুত্ব দিতাম, যে করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এই জন্যে। কিন্তু যেহেতু পর্দার বিধান আল্লাহ পাক ফরজ করেছেন, সেহেতু নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই আমাদের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই পর্দাকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্যাটাগরিতে। পর্দার বিধান সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত কারীমা নাজিল করেছেন। পুরুষের জন্য যেমন আয়াত নাজিল করেছেন, মহিলাদের জন্য তেমন একইভাবে পর্দার আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে নবীজি পুরুষের ক্ষেত্রে যেমন পর্দার বিধান বলেছেন, পাশাপাশি মহিলাদের জন্য একইভাবে পর্দার বিধান বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসলামী শরীয়তের পর্দা এটা শুধু নারীদের জন্য নয়, বরং পুরুষের জন্যও আল্লাহ পাক এই বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার ছোট্ট একটি হাদিস শুরুতে আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে নিয়ে হুজরা মুবারকের মধ্যে বসা রয়েছেন। এমন সময় একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন। আসার সাথে সাথে তার আগ থেকে নবীজি স্ত্রীদেরকে বললেন, তোমরা দ্রুত পর্দার মধ্যে চলে যাও, আড়ালের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী তখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার যে সাহাবী আসতেছেন তিনি কি অন্ধ নয়? সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখবে না, কাজে আমরা পর্দা করার কি প্রয়োজন, আড়ালে যাওয়ার প্রয়োজন কি? নবীজি তখন বললেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফা আম ইয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার স্ত্রী, আগমনকারী ব্যক্তি অন্ধ এটা সঠিক, কিন্তু তোমরা কি অন্ধ? সুবহানাল্লাহ। তোমরা তো অন্ধ নয়, কাজেই সে তোমাদেরকে দেখবে না, এটা ঠিক, যেহেতু তার চক্ষু দৃষ্টি নাই, কিন্তু তোমরা তো তাকে দেখবে, কাজেই তোমরা পর্দার মধ্যে চলে যাও, আড়ালের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা হাদিস থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় পর্দা করাটা, হিজাব করাটা, আড়াল করাটা শুধু মহিলাদের জন্য নয়, বরং নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা ভাবি পর্দার আলোচনা শুনলেই এটা ভেবে নেই আগে যে এটা আমাদের জন্য নয়, এটা মহিলাদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি পর্দা শুধু মহিলাদের জন্য? না, পুরুষের জন্য। তবে চমৎকার বিষয় হলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পর্দা সম্পর্কিত যে আয়াত নাজিল করেছেন, সেখানে আগে মহিলার কথা বলেন নাই, বরং আগে পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে মহিলার পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ।
তাহলে আরো স্পষ্ট হওয়া যায় যে নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। আর প্রথম বিধানটা এসেছে পুরুষের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। কেন আসলো প্রশ্ন হয় না? কেন আসলো? মহিলাদের তো আগে হওয়ার কথা ছিল। এই প্রশ্নের জবাব উত্তর খুঁজতে খুঁজতে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে চমৎকার একটি ঘটনা শানে নজুল পেয়েছি, যেটার মধ্যে লেখা হয়েছে রাসূলুল্লাহর জামানায় এক ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় একটা পথের মধ্যে অলিতে গলিতে চলতেছেন। হঠাৎ করে তার সামনে একজন সুন্দরী রমণী মহিলা চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কি আমরাও যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি আমাদের সামনেও অনেক বেগানা মহিলা আসে না? নাই? একের পর এক আসে না? আসেই। তো ব্যক্তিটি ওই মহিলার দিকে দৃষ্টি পড়ল এবং পড়ার সাথে সাথে তার যে উচিত ছিল যে দৃষ্টিটা ফিরিয়ে নেওয়া, নিজেকে হেফাজত করা, সংযত করা, সেটা না করে ওই ব্যক্তিটি ওই মহিলার দিকেই তাকাইয়ে ওইভাবে থাকলো, যেরকম নাউজুবিল্লাহ। যখন মহিলাটি, ওই পুরুষটি যখন মহিলার দিকে তাকিয়ে থাকলো, আবার ওই মদিনার মহিলা, পরমা সুন্দরী মহিলাটাও ওই যুবকের প্রতি, ওই ব্যক্তির প্রতি, পুরুষের প্রতিও সেও তাকিয়ে থাকতে লাগলো, যেরকম নাউজুবিল্লাহ। এক্ষেত্রে অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ক্বালা লা আখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন কোনো বেগানা পুরুষ এবং কোনো বেগানা নারী এক জায়গায় হয়, নির্জনে যায়, একে অপরের দিকে তাকাতে থাকে, তখন তোমরা ধরে নিবে যে শয়তান ওই সময় তৃতীয় পক্ষ হয়ে কাজ করে, জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি আমি মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তাকিয়েছি, শুধু ওখানে শেষ নয়, বরং শয়তান তখন তার কার্যক্রম শুরু করে যে যতক্ষণ পর্যন্ত তাকে বিপদগামী, পর্দাহীন না করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখে, জোরে কর নাউজুবিল্লাহ। তো পুরুষ এবং মহিলা দোনোজনের দিকে তাকিয়ে আছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে পুরুষের সামনে ছিল একটি দেয়াল। সেই দেয়ালের সাথে এমনভাবে ধাক্কা খেয়েছে যে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাকটা ফেটে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। খেয়াল তো আর পথের দিকে নাই, খেয়াল তো সামনের দিকে নাই, খেয়াল কোথায়? মহিলার দিকে। তো তিনি যেন অন্যরকম হয়ে গেছে। আর মদিনার সুন্দরী মহিলা, আরো সুন্দর, আমাদের দেশের চেয়েও সুন্দর। তো তিনি দেখতে দেখতে মহিলার দিকে খেয়াল রাখতে রাখতে এমনভাবে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছেন যে তার এই নাকটা ফেটে গেছে এবং নাক দিয়ে তাজা রক্ত বাইর হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে তার হুশটা যেন ফিরে আসলো, নাকে হাত দিয়ে দেখলো গলগল করে রক্ত বাইর হচ্ছে। ব্যক্তিটি মনে মনে আল্লাহ তাআলার কাছে কসম করে বসলো যে আমি আল্লাহর কসম করে বলি, এই রক্ত আমি ততক্ষণ মুছবো না, পরিষ্কার করব না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির সাথে এই ঘটনাটি না বলতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, ব্যক্তিটি তার ভুল বুঝতে পেরে যখন নবীজির কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, প্রতিমধ্যে সুন্দরী মহিলা দেখি, তার দিকে নজর করতে করতে হুঁশ ছিল না ভালো, বেখেয়ালি হয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে নাকটা ফেটে গেছে। এই দেখেন রক্ত বাইর হচ্ছে। নবীজি মুসকে হাসলেন আর বললেন, রে মদিনার মানুষ, শোনো, এটা হচ্ছে তোমার গুনাহের শাস্তি। নাউজুবিল্লাহ। তুমি যে বেগানা মহিলার দিকে তাকিয়েছো এবং বেহুশ মতো হয়ে তুমি যে ধাক্কা খেয়েছো, নাক ফেটে গেছে, রক্ত বাহির হচ্ছে, নিশ্চয়ই কষ্ট পাচ্ছ। কষ্ট নিও না, তুমি যে গুনাহের কাজ করেছো, পর্দার বাইরের কাজ করেছো, মহিলার দিকে তাকিয়েছো, এজন্য আল্লাহ পাক তোমাকে এই শাস্তি দিয়েছেন, জোরে কর নাউজুবিল্লাহ।
প্রিয় বাবাজিরা আমার, চমৎকার বিষয় হলো ওই ব্যক্তির সাথে নবী পাকের যখন কথা হচ্ছেন, সঙ্গে সঙ্গে এই কথোপকথনটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্পষ্ট, তিনি সব জানেন, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন পর্দার একটি আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ব্যক্তির ব্যাপারে সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হাবিব কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানে হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বেগারা মহিলাদের দিকে তাকানোর চেয়ে এই দুইটি কাজ করা তাদের জন্য অধিক উত্তম, এবং এই উত্তম কাজ করলে আল্লাহ পাক কিন্তু সব কিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক পর্দার ব্যাপারে মুমিন পুরুষদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? জোরে বলেন। তাহলে পর্দা শুধু মহিলাদের না পুরুষদেরও? পর্দা শুধু মহিলাদের নয়, বরং পুরুষদের। এবং সর্বপ্রথম আল্লাহ পাক পুরুষদের ক্ষেত্রে আয়াত কারিমা নাজিল করেছেন পর্দার ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ।